আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে একটা অনু, ঠিক আছে, অনু, এবং এটা হচ্ছে একটা রাউটার। এটা সম্পূর্ণ কিভাবে আপনি সেটআপ কালেকশনগুলো করবেন এবং এর সাথে ইউপিএস কালেকশন কিভাবে করবেন আমি আজকের এই ভিডিওতে আপনাদের এটি দেখানোর চেষ্টা করব। আমার এক দর্শক বন্ধু আমার কাছ থেকে ইউপিএস কালেকশনটা নিয়েছে, তো উনি ইউপিএস কালেকশন কিভাবে করবেন সম্পূর্ণ সেই প্রসেসটা এই ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করব। তো এটা আমাদের নতুন একটা অনু, এটা ডিবিসি কোম্পানির অনু। ওই ভাই আমার কাছ থেকে এটা অর্ডার করেছিলেন, আর রাউটার নাকি ওনার বাসায় আছে, তো সেহেতু আমি রাউটারটা এখানে দেখাচ্ছি, মূলত ওনার কাছে আসছে, তারপরে উনি যেন সংযোগ দিতে সহজ হয় আমি সব কিছু A to Z তাকে দেখায় দেব। তো প্রথমে আমাদের ইন্টারনেট কালেকশন দিতে গেলে আমাদের কিন্তু অনুতে আগে ইন্টারনেট কালেকশন দিতে হয়। তো অনুর হচ্ছে এখানে দেখবেন এই যে হলুদ রঙের বা নীল রঙের এরকম একটি সকেট থাকে, ঠিক আছে। এই সকেটটা আমাদের কিন্তু ইন্টারনেটের সকেট। তো ইন্টারনেটের সকেটটা আমরা জাস্টলি এই যে এখানে লাগাই দেব। এটা নতুন, যার জন্য এখানে একটি ক্যাপ লাগানো ছিল, ক্যাপটা খুলে নেবেন। নেওয়ার পরে এখানে এভাবে লাগাই দিবেন। এটা হচ্ছে ইন্টারনেটের হলুদ কালারের ওয়্যারটা। আচ্ছা, আমরা ইন্টারনেটের যে সংযোগটা সেটা কিন্তু করে দিয়েছি। এখন আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে এখানে একটি পোর্টেবল কেবল দরকার। সেটা হচ্ছে আমাদের রাউটার থেকে যেটি আমরা ইউজ করে থাকি সেইটা আমাদের প্রয়োজন। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে সেটআপ করতে কোনো সমস্যা হবে না। আমার যারা দর্শক বন্ধু আছে তারাও যেন এই সেটআপটা করতে পারে। তো আমরা যখন রাউটার কিনি তখন রাউটারের সাথে এইরকম একটি পোর্টেবল কেবল আমরা পেয়ে যাই। তো এই কেবলটা এই যে অনুর সংযোগটা আছে এখানে একটি পোর্ট লাগাই দেব। দেওয়ার পরে এই অনুর সংযোগটা দেওয়ার পরে আমরা এখানে দেখুন রাউটারে কয়েকটা সংযোগ থাকে। এখানে দেখবেন রাউটারে কয়েকটি সংযোগ থাকবে, যেখানে WAN থাকবে। এই অপশনটাতে একটা কালারিং সকেট থাকবে, প্রত্যেকটা এক কালার থাকে। দেখুন এখানে কালো সবগুলা, কিন্তু এখানে একটি কালারিং রয়েছে নীল কালার। তো আপনার এটাতে হলুদ থাকতে পারে বা হচ্ছে সাদা থাকতে পারে, যে কোনো কালার থাকতে পারে, আপনি সেটাতে আলাদা কালারে লাগাই দিবেন। আচ্ছা, এবারে আমরা রাউটার এবং অনু এই দুইটাকে কমপ্লিট সেটআপ করে নিয়েছি। এখন আমরা অনুতে একটি সেটআপ এবং রাউটারে একটি সেটআপ করে দিলাম। এখন ইন্টারনেটের সংযোগও আমরা দিয়ে দিলাম, ঠিক আছে না। তো এখন আমাদের যেটি করতে হবে, এখন ভোল্টেজ লাইনটা দিতে হবে। তো আমরা ভোল্টেজের জন্য কিন্তু চার্জার অনুর সাথে পাই এবং রাউটারের সাথেও চার্জার পাই। যদি আপনার চার্জার থাকে সাথে, আপনি যদি বিদ্যুৎ লাইন দিয়ে ব্যবহার করতে চান তাহলে এখানে চার্জারের সকেটটা লাগাই দিবেন। আর হচ্ছে যদি আপনার এখানেও তাই, যদি আপনি বিদ্যুৎ লাইন দিয়ে ব্যবহার করতে চান, কোনো ব্যাকআপ না থাকে, তাহলে আপনি ডাইরেক্টলি এখানে চার্জার লাগাই দিবেন, তাহলে এটা রান হয়ে যাবে, এটা রান হয়ে যাবে। এখন রাউটার এবং অনু সেটআপ হয়ে গেল। এখন আপনি কনফিগারেশন করে আপনি ব্যবহার করতে পারেন। আর আপনার যদি কম্পিউটার বা পিসিতে ব্যবহার করেন সেই ক্ষেত্রে এরকম একটি আলাদা সকেট দিয়ে এখান থেকে যে কোনো একটা পোর্ট থেকে আপনি এইটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমাদের সেটআপটা এটা হয়ে গেছে। এখন আসি, আমার বন্ধু যে আমার কাছ থেকে ইউপিএস একটা সেটআপ নিয়েছে সেটি আপনাদের এখন আমি একটু দেখিয়ে দিই। ইউপিএসের সেটআপটা দেখায় দিলে আশা করি আপনি সহজে বুঝতে পারবেন। এটা হচ্ছে ইউপিএস সার্কিটের বোর্ড, ঠিক আছে। এটা থেকে এই যে এখানে ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারির লাইন। তো এখানে 12 ভোল্টের ব্যাটারির লাইন কিন্তু আমরা এখানে একবারে ওয়্যার কমপ্লিট করে রেখেছি। দেখুন এখানে দুইটি ওয়্যার আমরা দিয়েছি, একটি কালো একটি লাল, ঠিক আছে না। তো এখানে এই যে লাল ওয়্যারটা যেখানে দেওয়া রয়েছে দুইটা একবারে এখানে কালো একটির সাথে একবারে কালো লাগাই দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখন দুইটা সকেট এখানে ছাদে কিন্তু এই যে চার্জারটা দেখতে পাচ্ছেন, এই চার্জারটা এখানে থাকবে। আর এই পাশটা আমি চার্জারের দেখাই,
চার্জারটা এরকম থাকবে, এখানে নীল কালার একটা লাইট জ্বলে উঠবে। আর এইটা হচ্ছে বিদ্যুতের লাইন, এটা বিদ্যুতে লাগাই দিবেন, মানে কারেন্টের সকেটে এটা লাগাই দিবেন। এটা কারেন্টের সকেটে লাগালে এখানে সবুজ বা নীল কালার একটা লাইট জ্বলে উঠবে, নীল কালার বা হচ্ছে লাল কালার হয়ে ফ্যানটা ঘুরবে এবং চার্জ হবে। আর ব্যাটারিতে কালেকশন দিবেন এই দুইটা, এটা লাল, এটা কালো। আশা করি বুঝতে কোনো ভুল হবে না। আমি এখন ব্যাটারিতে কালেকশনটা দিয়ে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের ব্যাটারি, ঠিক আছে ভাই। এই ব্যাটারিটা নিয়েছিলেন, ব্যাটারিটা দিয়ে দিলাম 12 ভোল্টের 9 অ্যাম্পিয়ার। এটা কিন্তু অনেক চার্জ থাকে, 12 থেকে 14 ঘন্টা চার্জ অনায়াসেই থাকে। তো এইটা হচ্ছে কালো, এই যে কালো চিহ্ন, এটা হচ্ছে লাল চিহ্ন। জাস্ট আপনার বড় ভাই এটার কাজ হচ্ছে আপনাকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা হয়েছে, আমার দর্শক বন্ধু যেন বুঝতে পারে বা দেখতে পারে তার জন্য। দেখুন এখানে আমি এটা কালোটাতে কালোটা লাগাই দিলাম, ঠিক আছে। এবারে আমি এই লালটাতে লালটা সংযোগ করে দিলাম, কিছুই না, জাস্ট এই সকেটটা শুধু এভাবে লাগাই দিবেন। কালোটাতে কালো, লালটাতে লাল লাগানোর পরে দেখবেন যে আপনার ইউপিএস এর যে বোর্ডটা এখানে ইন্ডিকেটর জ্বলে উঠেছে। আশা করি আপনি দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটরের যে বোর্ডটা সেটাতে লাইট চলে এসেছে। এবারে ব্যাটারির সংযোগ শেষ। আর এখানে দেখুন চার্জারে এখানে কিন্তু নীল কালার একটা লাইট জ্বলে উঠেছে, ঠিক আছে। তো এখানে যখন আপনি এই অবস্থা, এই যে বিদ্যুৎ লাইনে যখন লাগায় দিবেন তখন দেখবেন যে এখানে লাল হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে দেখুন, আশা করি দেখছেন এরকম হবে এবং এই ফ্যানটি ঘুরতে থাকবে, এখানে ফ্যান ঘুরবে এবং এখানে চার্জ ফুল হয়ে গেলে এরকম নীল কালার আবার চলে আসবে আর ফ্যানটা বন্ধ হয়ে যাবে চার্জারের। আচ্ছা, এই বিষয়টা আমি বলে দিলাম। এখন আপনি রাউটার এবং অনুতে সংযোগ দিবেন কিভাবে, যেহেতু রাউটার অনু চালু থাকতে হবে। তো রাউটার অনুর জন্য এই যে দুইটা আমরা পোর্টেবল কেবল এখানে কমপ্লিট করে নিয়েছি। আচ্ছা, একটা দেখাই আগে, তাহলে বুঝবেন ভালো মতো। এই যে দেখুন, দেখছেন এক মাথা এইটা, এক মাথা এইটা। তো একটি মাথা আমরা ইউপিএস বোর্ডের এই যে এখানে লেখা আছে দেখুন 12 ভোল্ট, 12 ভোল্ট, 9 ভোল্ট, 9 ভোল্ট, 5 ভোল্ট। আশা করি বুঝছেন। তো এখানে 12 ভোল্টের যে কোনো একটাতে আপনি দিতে পারেন। তো আমি এইটাতেই দিলাম, এই 12 ভোল্টের লাইনে দিলাম। আর এই যে সকেটের মাথাটা এখানে 12 ভোল্ট যেটা সেটা অনুতে দিয়ে দিবেন। আচ্ছা, অনুতে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনু চালু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অনু চালু হয়ে গেছে। এবারে আসুন আমরা রাউটারে কিভাবে দিব। অনু তো আমার চালু হয়ে গেল, রাউটারে দেওয়ার জন্য এই আর একটা সকেট বা ইনপুট সকেট, একই সিস্টেম। তো এইটা আবার এই যে ইউপিএস বোর্ডটা আছে দেখুন, ইউপিএস এই বোর্ডের 9 ভোল্ট, এই যে দেখুন 9 ভোল্ট লেখা আছে, 9 ভোল্টে একটি সকেট লাগাই দিন। দেওয়ার পরে বিপরীত যে কেবলটা এটা রাউটারে লাগাই দেবেন। আপনি আমাকে যে ফটোটা দিয়েছেন, যে রাউটারের ফটো দিয়েছেন সেটাতে 9 ভোল্টই আছে। তো এই 9 ভোল্টের পাওয়ারে লাগাই দেবেন, দিলেই দেখবেন যে আপনার রাউটারটাও অন হয়ে যাবে। তো আশা করি প্রিয় দর্শক আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে রাউটার এবং অনু কিভাবে সংযোগ করতে হয় বা ইউপিএসে কিভাবে কানেক্ট করতে হয়। তো এইভাবে মূলত আপনি রাউটার এবং অনুতে সংযোগ দিবেন। জাস্ট এখানে খোলা থাকবে আপনার, এটা আমি খুলে রাখতেছি দেখায়। এই যে খুলে দিলাম, এই যে খুলে দিলাম। এইটা হচ্ছে ব্যাটারির সংযোগের লাইন, লাল এবং কালো। আর এটা হচ্ছে বিদ্যুৎ লাইনের দিবেন। এটা লাগাই রাখবেন, এটা খোলার কোনো প্রয়োজন নাই। এইটাও লাগাই রাখবেন, কোনো খোলার প্রয়োজন নেই। অল টাইম লাইনে থাকবে, রাউটার এবং চালু থাকবে। যদি বিদ্যুৎ চলে যায় তাহলে অটোমেটিক রাউটার অনু চলতেই থাকবে, কোনো বন্ধ হবে না। আর যদি ব্যাটারিতে চার্জ ফুল হয় তাহলে এটা নীল হয়ে থাকবে, ঠিক আছে। এটা লাল হোক নীল হোক খোলার কোনো প্রয়োজন নেই। তো বড় ভাই আশা করি বুঝতে পেরেছেন, আপনার জন্য এই ভিডিওটা তৈরি করার ছিল, আমি আপনাকে তৈরি করে দেখালাম। তো এই চার্জারটা যেমন আমি এখানে খুলে নিলাম, ব্যাটারিটা খুলে গেল, ঠিক আছে। এখানে দেখুন এই যে এটা যে ভুলটা করবেন না, এই যে ব্যাটারির সংযোগ এটা করেই দিছি একবারে। এখানে একটা ভুল আপনি কোনোভাবেই করবেন না, এই যেটা 12 ভোল্টে এটা অনুতে থাকবে,
12 ভোল্টেরটা অনুতে থাকবে, এটা খোলা থাকবে যেহেতু, ঠিক আছে। আর 9 ভোল্টেরটা এটা 9 ভোল্টে দিতে হবে, ঠিক আছে। এই 9 ভোল্টেরটা 9 ভোল্টে দেবেন, তাছাড়া কিন্তু ভুল হলে রাউটার নষ্ট হয়ে যেতে পারে। 12 ভোল্টেরটা যদি রাউটারে দেন তাহলে কিন্তু নষ্ট হতে পারে, ঠিক আছে। এই সংযোগ, এই কেবলটা দিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।